নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি ঝিঙার রেসিপি। বন্ধুরা, তেল মশলা মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গেলে বা শরীর খারাপ লাগলে, হালকা কিছু খেতে ইচ্ছা করলে, তাহলে এই রকম ঝিঙার ঝোল কিন্তু আপনারা তৈরি করে খুব সহজেই খেতে পারেন। আর তার জন্য আমি প্রায় 700 গ্রাম ঝিঙে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ঝিঙেগুলোকে খুব বেশি কিন্তু ছাড়ানো যাবে না। এইভাবে একটা পিলার দিয়ে আমি ওপরের থেকে একটু শক্ত খোসাগুলোকে আলতোভাবে ছাড়িয়ে ফেলে দেবো। যেগুলো শিরাগুলো রয়েছে সেগুলোও ছাড়িয়ে ফেলে দেবো। এইভাবে ঝিঙাগুলোকে ছাড়িয়ে নেব। আর গরম তো এসেই গেল, আস্তে আস্তে আরও গরম পড়বে। আর বাজারে এখন ভালো ঝিঙা উঠে গেছে বন্ধুরা। আর এই ঝিঙে দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আমি তৈরি করে দেখাবো, খুবই অল্প উপকরণে। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। ঝিঙার এই রেসিপি বন্ধুরা দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে। আর হালকা কিছু খেতে ইচ্ছা করলে, তেল মশলা বেশি না খেতে ভালো লাগলে, তখন কিন্তু ঝিঙের এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারেন। আর ঝিঙে কিন্তু খুব বেশি ছাড়ানোর প্রয়োজন হয় না। ঝিঙে খুব বেশি ছাড়ালে দেখবেন রান্না করতে গেলে একদম খুঁজেই পাওয়া যায় না, একদম কমে গিয়ে একদম পাতলা হয়ে যায়। আর এই রকম একটু হালকা হালকা খোসা থাকলে এইভাবে রেখে দিয়ে ঝিঙেটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। দেখতেই পাচ্ছেন কিভাবে ঝিঙেটাকে আমি খোসাটাকে আলতো করে ওপর থেকে ছাড়িয়ে দিচ্ছি, শক্ত অংশটাই ছাড়াচ্ছি, হালকাভাবে এইভাবে ছাড়িয়ে নেবো। আর কিছু খোসা এর মধ্যে থাকবে, তাতে কিন্তু রেসিপিটা ভালো লাগবে খেতে, কোনো অসুবিধা হবে না। এইভাবে ওপরের দিকেও ছাড়িয়ে নেব, নিয়ে এইভাবে সমস্ত ঝিঙেগুলোকে কিন্তু আমি কেটে নেব, এইভাবে ছাড়িয়ে নেব। আর সমস্ত ঝিঙেটাই কিন্তু আমি ব্যবহার করব এই রেসিপির মধ্যে। একটু ঝিঙে বেশি হলে কিন্তু ভালো লাগবে খেতে, আপনারা যেমন পছন্দ করবেন সেই হিসেবে ঝিঙেটা ব্যবহার করতে পারেন। এবার আমি কেটে নিচ্ছি, দেখুন মধ্যিখান দিয়ে এইভাবে কেটে নিয়ে একটা দানা চেক করে নিচ্ছি, কারণ অনেক সময় ঝিঙে কিন্তু তেতো লাগে। আর এইভাবে ঝিঙের দানাটা যদি একটু জিভে ফেলে চেক করে নেওয়া যায়, তাহলে কিন্তু বোঝা যায় কোন ঝিঙেটা তেতো আর কোন ঝিঙেটা মিষ্টি। দেখুন কিভাবে কেটে নিয়েছি, এইভাবে একটু ক্যাটচা করে একটু আমি ব্যাকা ব্যাকা মতন কেটে নিয়েছি। এরকম কেটে নিলে রেসিপিটা কিন্তু করতে আমাদের খুবই সুবিধা হবে। আর এটা ঝিঙেটা একদম ঘেটে যাবে না, বেশ রান্নার পরে ঝিঙেটা বেশ গোটা গোটা থাকবে, আর তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। ঠিক কিভাবে কেটে নিচ্ছি দেখুন, ঠিক এইভাবে কিন্তু ঝিঙেগুলোকে আমি কেটে নেব। আপনারা যদি মনে করেন এর থেকে ছোট সাইজের কাটলে ভালো হবে, তাহলে এর থেকে ছোট সাইজে করে নিতে পারেন। আর এইভাবে সমস্ত ঝিঙেগুলোকে আমি কেটে নেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে ঝিঙের রেসিপি নিরামিষ অবশ্যই তৈরি করে খাবেন, আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন সমস্ত ঝিঙেগুলো আমার কাটা হয়ে গেছে। এবার ওভেনে কড়াই বসিয়ে এবারে দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে তেলটা গরম হয়ে যেতে 1 বাটি বড়ি আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বড়িগুলো একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এটা মটর ডালের বড়ি, আপনারা আপনাদের পছন্দ মতন বড়ি এতে ব্যবহার করতে পারেন। এইভাবে একটুখানি ভেজে নিয়ে এবার বড়িগুলোকে আমি উঠিয়ে নেব কড়াই থেকে। দেখুন বড়িগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি পরিমাণে তেল দিয়েও ভেজে নিতে পারেন। এবারে আবার আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব অল্প হাফ চামচ মতন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অবশ্যই দেবেন, এতে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আর দিয়ে দিলাম একটা তেজপাতা। পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। ফোড়নটা একটু লাল করে ভেজে নিয়ে আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু, লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, মোটা মোটা করে, খুব পাতলা নয়। ঝিঙেটা যেহেতু আমি মোটা মোটা করে কেটে নিয়েছি, আলুটাও একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এটা নতুন আলু, আর নতুন আলু দিয়ে এই রেসিপি তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগবে। আলুটা দিয়ে এবার আলুটাকেও আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, একটু সময় নিয়েই ভেজে নিতে হবে এইভাবে লাল লাল করে। এবারে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি সাইজের আদা বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে কষিয়ে নিতে হবে। আলু, আদা আর কাঁচা লঙ্কাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এতে কিন্তু গুঁড়ো লঙ্কা দিলে খুব একটা ভালো লাগবে না, তবে যারা গুঁড়ো লঙ্কা পছন্দ করেন তারা দিতে পারেন। কাঁচা লঙ্কা দিয়ে করলে রেসিপিটা বেশি ভালো লাগবে খেতে। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়েও আমি ভালো করে আবারও ভেজে নেব কিছুক্ষণ। দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি গুঁড়ো হলুদ।
আর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। কিছু গুঁড়ো মশলা আমি যোগ করব যাতে মশলাগুলো পুড়ে না যায়। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আলুগুলোকে। এইভাবে কিছুক্ষণ গুঁড়ো মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। অল্প জল দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে না। গুঁড়ো মশলা দিয়ে সবসময় একটু জল দেবেন, নাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর পুড়ে গেলে তরকারি কিন্তু তিতো হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। ঝিঙেটা কিন্তু আগে দিলে এটা জল উঠে যেত আর মশলা দিয়ে ভালো মতন কষানো যেত না, তাই লাস্টে দিলাম। এখন কিন্তু জল উঠতে উঠতে ঝিঙেগুলো কিন্তু মশলার সঙ্গে ভালো মতন কষানো হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে কিন্তু ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করবে। আর প্রথমের দিকে দিলে ঝিঙে থেকে এতটাই জল উঠবে যে মশলা দিয়ে খুব ভালো মতন কিন্তু কষানো যাবে না। আর এইভাবে কষিয়ে নিলে রেসিপিটা খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম প্রয়োজন মতন জল, যতটা জল লাগবে সেই হিসেবে কিন্তু জলটা দিয়ে দিতে হবে। খুব বেশি জল দেওয়া যাবে না, আর ঝিঙে থেকেও কিন্তু অনেকটাই জল ছাড়বে, তাই হিসেব করে জলটা দিতে হবে। দেখতেই পাচ্ছেন কেমন দিয়েছি, সবজিগুলো কিন্তু আমার ডুবে যায়নি। ঠিক এইরকমই জল দিতে হবে, খুব বেশি ঝোল হলে ভালো লাগবে না খেতে। এবার দেখুন তরকারিটা ফুটতে শুরু করেছে। যখন ভালো মতন ফুটে উঠবে, এইভাবে খুব ভালো মতন ফুটবে, তখন ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিটে কিন্তু আলু আর ঝিঙেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায় 80% মতন। আর একটু আমাদের সিদ্ধ করে নিতে হবে। কিন্তু তার আগে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এবারে সেই বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো কিন্তু আগে দিলে একদম ঘেটে যেত, এই সময় দিলে বড়িগুলো ভালো মতন গোটা গোটা থাকবে, অথচ ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। দিয়ে এবার ঢাকা দিয়ে আবারও 4 মিনিট 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই হবে, খুব বেশি রান্না করার দরকার নেই। 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসছি। দেখুন দেখুন বড়িগুলো গোটা গোটা রয়েছে, কিন্তু বড়িগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আর এটা মটর ডালের বড়ি, খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। রেসিপিটা এইভাবে বানিয়ে দেখবেন। আর দেখতেই পাচ্ছেন আলুটা একদমই ঘেটে গেছে। এবারে দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রেসিপি, 1/2 চামচ চিনি তো দিতেই হবে। চিনি না দিলে ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি হলে নিরামিষ তরকারি খেতে ভালো লাগে। আর যারা চিনি পছন্দ করে না তারা দেবেন না। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।